নাচবে নাচবে তো 25 বছরের শাকিব, আপনি যাবেন না। এই শাকিব খানের জন্য আমরা জোরে হাততালি দেই। আমি বলবো শাকিব, আপনারা বলবেন খান। শাকিব খান, শাকিব শাকিব খান। আসলে শাকিব আপনি কি খান? আমরা এই সুবর্ণ সুযোগ শাকিব খানের রজত জয়ন্তী এই মোমেন্টটাকে মুহূর্তটাকে উদযাপনের সুযোগ হাতছাড়া করতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশের দর্শকেরা ভালো ছবি দেখতে আবার হরমুখী হয়েছে। আমাদের ছবি ভালো হচ্ছে। যে জাতি যে দেশের সিনেমা ভালো হয় সেই দেশ সেই সময় উন্নত হয়। শাকিব খানের দিনে আবার জোরে হাতে থাকে। এখন আমি একটা হাততালি দিয়ে হবে না, আমরা তাকে একটা স্মারক তুলে দিতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের একজন নন্দিত চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। সর্বজন শ্রদ্ধেয় মতিন রহমানকে আমি একটু মঞ্চে আসতে বলছি। আর আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের সংস্কৃতি জগতের প্রধান পৃষ্ঠপোষক অঞ্জন চৌধুরী, স্কয়ার কার্ড লিমিটেডের ব্যবস্থা পরিচালক অঞ্জন চৌধুরীকে বলছি আমরা শাকিব খানকে একটা ছোট্ট স্মারক উপহার দেব তার 25 বছর উপলক্ষে। আপনারা যদি দুজনে মিলে এটা অনেক ওজন কিন্তু। স্যার আপনারা দুজন যদি দুই পাশে দাঁড়ান, শাকিব মাঝখানে থাকলো, আপনার পিছনে। আচ্ছা হাতটা দিন। 25 টাকা। অনেক ধন্যবাদ মতিন রহমান আপনাকে, অনেক ধন্যবাদ স্যার অঞ্জন চৌধুরী আপনাকে। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। আনিস ভাই মনে করিয়ে দিল যে অনেক বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। আমার কাছে কিন্তু সবসময় মনে হয় যে সেই তো এলাম, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে মাত্র ভর্তি হয়েছি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। স্যারের কাছে আমার অফার পেলাম, বললো 3 মাস সময় লাগে, 3 মাসে নামা শেষ হয়ে যাবে। 3 মাসের জন্য বাড়ি থেকে এলাম, আর ফিরে যাওয়া হবে। 25 বছর পার হয়ে গেছে। এবং এই 25 বছরে এত ভাঙা গড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনে, এত রং দেখেছি রঙিনী জগতে। কখনো অনেক উচ্ছ্বসিত হয়েছে, এটাই হচ্ছে জগৎ। কখনো অবাক হয়েছে, কখনো দুঃখিত হয়েছে, অনেক সময় খুব আনন্দিত হয়েছে, রোমাঞ্চিত হয়েছে, আবার অনেক সময় অনেক কষ্টের সাগরে ভেসেছে। এই চলচ্চিত্র সত্যি অনেক রং দেখিয়েছে। এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম যে সত্যি হয়তো আমাকে দিয়ে আর কিছুই নেই। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে হয়তো বা সাম ডিজাস্টারের কারণে মনে আমেরিকা থেকে যখন এসেছি, নিজের আপন মানুষকে বলতে শুনেছি, তোমার দিন শেষ, ইউ আর ডেড হর্স। নিজের চেনা মুখগুলোকে পাল্টে যেতে দেখেছি, অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে লাস্ট একটা ট্রাইতে করে যায়, এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো, একটা ট্রাই না হলে চলে যাবে, ছেড়ে দেবো চলচ্চিত্র।
যা পেয়ে শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক।